জান্নাতীদেরকে জান্নাতে দেওয়ার পরে জাহান্নামীদেরকে জাহান্নামে দেওয়ার পরে বিচার ফয়সালা কার্যক্রম শেষ হয়ে যাওয়ার পরে জান্নাতীদেরকে জান্নাতে দেওয়া হয়ে যাবে, জাহান্নামীদেরকে জাহান্নামে দেওয়া হবে। একটু খেয়াল, জান্নাতীদেরকে বুঝাই দেওয়া হবে তোমার এই ইবাদতের বিনিময়ে এইটা পাইলা, নামাজের বিনিময়ে এইটা, রোজার বিনিময়ে এইটা, হজের বিনিময়ে এইটা, যাকাতের বিনিময়ে এইটা, মাদ্রাসার বিনিময়ে এইটা, মসজিদের বিনিময়ে এইটা, টুপিদারির বিনিময়ে এইটা, ফরজ ওয়াজিবের বিনিময়ে এইটা, সুন্নাত মুস্তাহাবের বিনিময়ে এইটা, তাহাজ্জুদের বিনিময়ে এই নিয়ামত, কোরআন তিলাওয়াতের বিনিময়ে তুমি পাইছো। এক খতম যদি পড়ে থাকো, এক খতম যদি, তাহলে একবার পড়ার কারণে তোমাকে এই 6666 তলা একটা দালান দেওয়া হলো। দুইবার পড়ছো দুইটা দালান, 100 বার পড়েছে 100টা দালান। শুধু আলহামদুলিল্লাহ পড়ছো দুনিয়ায় থাকতে, তোমার 7 তলা একটা বিল্ডিং, 1000 বার আলহামদুলিল্লাহ পড়ছো 7 তলা 1000 বিল্ডিং। এরকম করে প্রত্যেকটা ইবাদতের বিনিময় আল্লাহ মুমিনদেরকে জান্নাতের মধ্যে বুঝাই দেওয়ার পরে এরপরে মুমিনরা একটু টেনশনে পড়ে যাবে। জান্নাতের সব নিয়ামত বুঝাই দিবে। তোমাকে বলা হয়েছিল দুনিয়ায়, মাওলানা উসমান গনি মুসাফিরি বলেছিলেন, জান্নাতে যাওয়ার পরে জান্নাতের ভিতরে 4টে নাহার পাবা, তাজরি মিন তাহতিহাল আনহার। জান্নাতের ভিতরে 4টে নদী থাকবে, লাবানান খালেসা পিওর দুধের নদী, আসালাম মুসাফফা 1 নম্বর ফ্রেশ মধুর নদী, মা আন তহুরা পবিত্র পানির নদী, শারবাতান সায়গাল লিশারিবিন কলিজা ঠান্ডা করার মতো শরবতের নদী। একজনের নদীতে আরেকজন যাবে না, যার যার জান্নাতের ভিতরে 4টে করে নদী থাকবে, হুর থাকবে। কমপক্ষে প্রথম যেদিন জান্নাতে যাবেন এক একজন পুরুষকে দেওয়া হবে 72টা করে হুর। নড়াচড়া নাই, কম পড়ে গেছে? যদি কম পড়ে তাহলে বেশি করে দেই। এরপরে প্রত্যেক এক এক মাসে এক একজন জান্নাতি পুরুষ 1000 করে বিয়ে করবে। জীবন ভরি 1000 বিয়ে করবে। এত বউ যে কি করবো, করার সময় বুঝেন কি করবে নাকি ভয় পাচ্ছেন যে এত বউ হলি বাড়ি টিকতে পারবো না, বৌতিবতী নাইটু নাটি বেরিয়ে যাবে। আমার এক কাকা 2 বোর জ্বালায় 12 মাস কাল তবলিগি তাই 2 বোর মারামারি চালায় উনি বাড়ি ঢুকতে সাহস পাঠাচ্ছে। হাত কুন্ডো বউ বেশতেই তো থাকতে পারবো না, দোজখে তাই যেতে পারি না বাড়ি। ওই টেনশন করা লাগবে না। জান্নাতি হুররা আপনারে গান গেয়ে আনন্দ দেবে। নাহনুল খালিদাতু ফালা নাবিদু, নাহনুন নাইমাতু ফালা নাবআসু, নাহনুর রাজিয়াতু ফালা নাসকাতু, তুবা লিমান কানা লানা ওয়া কুন্না লাহু। আমরা আপনার পর খুশি আছি, আপনি আমাদের পর খুশি থাকেন। আমরা চির সুন্দরী চির যৌবনী, আমাদের এই যৌবনের কোনো ঘাটতি হবে না, আমাদের এই সুন্দরী রূপের ভিতরে কোনো কমতি হবে না। আমরা জীবনে আপনার পর রাগ হব না, কারণ আমাদের রাগ হওয়ার কোনো কারণ নাই। আপনি আমাদের চাহিদা পূরণ করতেছেন, আমরা আপনার চাহিদা পূরণ করতেছি। কাজে আপনি আমাদের পর সন্তুষ্ট, আমরা আপনার পর সন্তুষ্ট। আমরাও বড় ভাগ্যবান, আপনিও বড় ভাগ্যবান। এই জান্নাতি হুররা আপনার সামনে কোমর দুলাই দুলাই ড্যান্স করবে। ও জায়গা গ্যাঞ্জাম ফাসাদের কোনো কারণই নাই। প্রথম দিন পাবেন 72টা স্ত্রী, এরপরে মাসে 1000 করে বিয়ে করবেন। মহিলারা শুনে মনে মনে একটু রাগ হচ্ছে, পুরুষরা 72টা করে বউ পাবে, আমরা কয়টা করে স্বামী পাবো তা তো কয় না। দুনিয়ায় একজন পুরুষে 4টে বিয়ে করাতে কোনো দোষ আছে? আসতে কোন কি ভয় পাচ্ছেন? একটু জোরে কান। এখনই 4টে বিয়ে করার সময় আসছে, উপযুক্ত সময়। কারণ যে হারে মহিলা প্রোটেকশন হচ্ছে, চেয়ারম্যানের কাছে শুনে দেন, একজন পুরুষে এখনই এই মুহূর্তে 4.5 করে মহিলা বাংলাদেশে ভাগে পাচ্ছে। আমাদের চাইতে 4.5 গুণ বেশি মহিলা হয়ে গেছে। এক হাসপাতালের মালিক বলতেছে, হুজুর আমার কাছে 1 মাসে যে কটা 30টে ডেলিভারি হয়েছে আমার এই হাসপাতালে, নতুন হাসপাতাল খুলছি ক্লিনিক, 30টে বাচ্চা ডেলিভারি হয়েছে, তার ভিতরে 27টে মেয়ে আর 3টে ছেলে হয়েছে। কাজী আল্লাহ পাক হুকুম দিয়েছে, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা রুবা। একজন পুরুষের 4টে করে বিয়ে করতে পারবেন, বলেন আলহামদুলিল্লাহ। যদি করে হুজুর বা করো পাবলিক যদি 4টে বিয়ে করে, এক শ্রেণী মানুষ আছে ওই হুজুরের ধিক্কার দেয়, তিরস্কার করে। হুজুরি স্বভাব ভালো না, এক বৌতি পরাণ করে না। এ কয় কি কয় না? হুজুরির স্বভাব ভালো না, এক বৌতি পরাণ করে না। ওনার স্বভাব বাড়ি ভালো, বিয়ে একটা হইরে আর বিভিন্ন জায়গায় আগান বাগানে ধরা খাই বাড়ি খায়। তাহলে স্বভাব কার ভালো? হুজুর তো কোনো জায়গাতে বাড়ি খালো না।
স্ত্রী চারটে আছে, একটা অসুস্থ, আর একটার কাছে গেল, আর একটা অসুস্থ, আর একটার কাছে গেল, এভাবে তার জীবন যাপন করতে থাকলো। আল্লাহর রহমতে কোনো জায়গায় আকাম করে ধরা পড়ে বাড়ি দড়ি খায় না। আর তুমি এক বউ নিয়ে বড় খুশি আছো, আর ফিরাই ফিরাই ধরা খাওয়ার 40 যুক্ত কাউন্সিলের সামনে তোমার পিটি চামড়া ঝুলি যাচ্ছে বাড়ির চেলায়। হুজুরির স্বভাব খারাপ হয়ে গেল। একাধিক বিয়ে করনেওয়ালাই স্বভাব ভালো মানুষ, কথা বলেন না কেন? একাধিক বিয়ে করনেওয়ালা মানুষই স্বভাব ভালো মানুষ। হয়তো বলতে পারে হুজুর তাহলে আপনারা কয়টা ইয়ে আছে, এমন দরকার আসছে না বলে করতেছি না, লাগলি করবে। তো জান্নাতীদেরকে আল্লাহ তাআলা এখন বলতে চাইছি, দুনিয়ায় যেমন একজন পুরুষের 4টে বিয়ে করার অনুমতি আছে কোরআনের দৃষ্টিতে, কিন্তু একজন মহিলা যত হ্যান্ডসাম হোক, তাসলিমা নাসরিনী না হোক না কেন, কয়জন পুরুষকে একসাথে ব্যবহার করা জায়েজ আছে? একজন স্বামী ব্যবহার করতে পারবে, ঠিক না? দুনিয়ায় যেমন একটা মহিলার জন্য একটা স্বামী তার ইজ্জতের কারণ, তার সম্মান ঠিক রাখে, আখেরাতে যাই একজন মহিলা একটা স্বামীতেই খুশি থাকবে, একাধিক স্বামী সে চাইবে না, একাধিক স্বামী চাইবে না। তাকে যে দুনিয়ার যে স্বামীটা এটা যদি জান্নাতি হয়, ওই স্বামী দেওয়া হবে। যদি তার স্বামী জান্নাতি না হয়, আল্লাহ তাআলা সেম সুরতের একটা স্বামী তাকে জান্নাতের মধ্যে দান করবে, তার একাধিক স্বামীর প্রয়োজন হবে না। আল্লাহু আকবার। এর নাম হলো জান্নাত। জান্নাতীদেরকে এভাবে সব নিয়ামত একটা একটা করে বুঝে দেওয়া হবে যে এই ইবাদতের এই প্রতিদান তুমি পাইছো। এরপরে জান্নাতীরা মনে মনে একটু দুশ্চিন্তা করবে যে আল্লাহ এত সুখ এই কি কপালে সবে কিনা তা আল্লাহ জানে, নাকি 15-16 বছর পরে বা চলে যা লাগবে তা আল্লাহ জানে। এই টেনশনে জান্নাতীরা একটু মনক্ষুণ্ণ ভাব। ইতিমধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত আর জাহান্নামের মাঝখানে একটা ফাঁকা জায়গা থাকবে। এই যে ওইগুলি আর এইগুলির মাঝখানে ওই যেখানে ফাঁকা না, ওই জায়গায় কেউ বসতে দেয় না। বাংলাদেশ আর ইন্ডিয়ার মাঝখানে খানিক ফাঁকা জায়গা আছে, ওই জায়গাটা বাংলাদেশেরও না ইন্ডিয়ারও না, ওটা নো ম্যানস ল্যান্ড, ওটু কেরনা। তে নো ম্যানস ল্যান্ড বলে একটা জায়গা জান্নাত আর জাহান্নামের মাঝখানে থাকবে, তার নাম হলো আরাফ। এই আরাফ জান্নাতীদেরও না, জাহান্নামীদেরও না। জাহান্নামের ভিতর থেকে যাদের নামে জান্নাত বরাদ্দ হবে, পোড়া টোড়া খাইয়ে যাদের গুনাহ মাফ হওয়ার পরে জান্নাতে দেবে, দৈরেই 100তে জান্নাতে দেবে না, কিছুদিন ওই নো ম্যানস ল্যান্ডে রাখবে। ওই জায়গা রাখার পরে আস্তে আস্তে প্রসেসিং করে জান্নাতে পাঠাবে। তো এই আরাফে মাঝখানে একটা দুম্বার মতো একটা প্রাণী আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যমে জবাই করা হবে। ফেরে এই জান্নাতীরা বলবে রব্বানা মা যাবাতা বাইনা আইদিনা, আল্লাহ এটা কি জবাই করলে? আমরা তো জান্নাতের ভিতরে জান্নাতের গোশত খাচ্ছিলাম, এটি দিয়ে আবার জবাই করে এটি খাওয়াবা নাকি? আল্লাহ পাক বলবেন, ফেরেশতারা বলবেন, আল্লাহ পাক বলবেন মা কি বলা হয় যাবাহতু মাউতাকুম, এটা তোমাদের মরণকে জবাই করে দিছি। জবাই করলে যেমন প্রাণী মারা যায়, এই তোমাদের মরণকে প্রাণীর রূপ দিয়ে জবাই করে দিছি। আল্লাহ এর অর্থ কি? লা তামুতুনা ফিহা ওয়ালা তাহয়াউন, এই জান্নাতের মধ্যে আর তোমাদের অমরা নাই, মরবাও না বাঁচবাও না, একভাবে থাকবা। খালিদিনা ফিহা আবাদা, যা নিয়ামত দেওয়া হয়েছে কখনো ছিনিয়ে নেওয়া হবে না, এর থেকে তোমাদেরকে বহিষ্কার করা হবে না, এ হাত ছাড়া হবে না কোনোদিন, চিরকাল অনাদি অনন্তকাল থাকবা। কতদিন থাকবো আল্লাহ? যে উদাহরণটা আগে দেওয়া হয়েছে সরিষার উদাহরণ, এভাবে উদাহরণ দিয়ে বোঝানো হবে যে এর থেকে আর কোনো বের হওয়া হয় নাই। জান্নাতীরা এই সুসংবাদ পাইয়া যে 15-16 বছর পরে ফিরে চলে যাওয়া লাগবে, এই টেনশন যখন কেটে চলে গেছে, তখন তারা এই সুসংবাদ পেয়ে বলবে আলহামদুলিল্লাহিল্লাযী ক্বাদ ওয়াজাদনা মা ওয়া'দানা রাব্বুনা হাক্কা। সব প্রশংসা ওই আল্লাহর যে আল্লাহ পাক আমাদেরকে যা ওয়াদা করেছে তা পুঙ্খানুপুঙ্খ দান করেছে। সব পেয়ে গেছি, খুশি। এদের খুশির জোয়ার আরো বেড়ে যাবে। ইতিমধ্যে জাহান্নামীদেরকে বুঝাই দেওয়া হবে, এই খেয়াল করেন, জাহান্নামীদেরকে জাহান্নামে ফাইনাল করে দিয়ে বলা হবে তোমার এই শাস্তি সুদের কারণে, এই শাস্তি ঘুষ খাওয়ার কারণে, এই শাস্তি চুরি করার কারণে, এই শাস্তি জিনা করার কারণে, এই শাস্তি মিথ্যে কথা করার কারণে, এই শাস্তি মুনাফিকির কারণে, এই শাস্তি আইল ঠেলার কারণে, এই শাস্তি কি বলে টোন মন মারিয়ে খাইছো সেই জন্য, যা যা করছো আকাম কুকাম, বাংলাদেশের টা কানাডা নিয়ে ডালছো, এর কারণে এই শাস্তি। সব বুঝাই দেওয়ার পরে এরপরে তাদের সামনেও ওই পিরামিডটা তো জবাই হয়েছে, ওরাও বলবে রব্বানা মা যাবাতা বাইনা আইদিনা, আল্লাহ এটা কি জবাই করলে? আল্লাহ পাক বলবেন যাবাহতু মাউতাকুম, তোমাদের মরণকে জবাই করে দিছি। আল্লাহ এর অর্থ কি? কয় যে এর ভিতরে আর কোনোদিন মরবা না, ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা আবাদা, এই জাহান্নামের ভিতরে অনন্তে অনন্তকাল তোমরা থাকতে থাকবা, 1 সেকেন্ডের জন্য আর বের করা হবে। শুনে জাহান্নামীরা চিল্লাইতে থাকবে, তাদের শোরগোল 1000 গুণ বেড়ে যাবে। এই টাইমটা তাদের এভাবে বুঝাই দেওয়া হবে যে বিশাল ফাঁকা আকাশের ভিতরে সরিষাতে ভরা থাকবে, 1000 বছর পর একটা সরিষা নেবে, আর এরকম লক্ষবার ভরা হবে আর খালি করা হবে, তবু আখেরাতের বছর শেষ হবে না। এর নাম হলো আখেরাত। তাহলে বলেন দুনিয়ায় কি আমরা অতদিন থাকি? দুনিয়ায় কি এতদিন থাকি?
60-70 বছর, যে জগৎটা যেমন সে জগতের সবকিছু কিন্তু ওই রকম হয়। কথা বোঝেন? সাগর বড় না আমাকে এই এলাকার খাল বড়? খাল বড়, সাগর বড়। সাগর বড় দেখবেন তার প্রাণীও সব বড়। সাগরের একটা চেলা মাছ আসে এত বড় একটা, সাগরের খল্লা মাছ এত বড়, সাগরের কাল্লে মাছ এত বড়, আর ওই সব মাছ আমাকে খালেও আছে একটু, ঠিক না? তো সাগর বড় তার সব বড়, সাগর খাল ছোট তার সব ছোট, দুনিয়া ছোট এর সব ছোট, আখেরাত বড় তার সব কিছু বড়। আখেরাতের মাস আর দিন আর সপ্তাহ আর ঘন্টা আর মিনিট আর সেকেন্ড এত বড় হবে, যদি দুনিয়ায় কোনো মানুষ 70 বছর হায়াত পায়, আখেরাতের সেকেন্ডের তুলনায় এটা 2.5 থেকে 3 সেকেন্ড মাত্র। এই 2.5 থেকে 3 সেকেন্ড আমাকে হায়াত দিয়ে আল্লাহ পাক বলেন আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা কালিল, এ দুনিয়া একেবারে কম। আখিরাতের অনন্ত অনন্তকাল ওই বিশাল জান্নাত যদি তোমার কামাই করতে হয়, এই অল্প একটু 3 সেকেন্ডের মধ্যে তোমার কামাই করে নিতে হবে, অল্প একটু সময় 3 সেকেন্ডের মধ্যে কামাই করে নিতে হবে। সাহাবায়ে কেরাম বলেন হুজুর কাইফা ইউমকিনু যালিকা, এইটা কি করে সম্ভব? অল্প একটু সময়ের ভিতরে এই হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি বছরের পাথেও বিশাল জান্নাতের নিয়ামত কিনতে তো অনেক টাকা লাগে, এই টাকা 3 সেকেন্ডের মধ্যে কিভাবে কামাই করব? নবী পাক বুখারী শরীফের হাদিসের মধ্যে আছে, হুজুর বলেন আল্লাহ পাক তোমাদের জন্য সুযোগ করে দিয়েছেন, আল আমালু কালিল ওয়াল আজরু কাসীর, আল আমালু কালিল ওয়াল আজরু কাসীর। অন্য কোন নবীর উম্মতকে আল্লাহ তাআলা এই সুযোগ দেয় নাই, এই সুযোগটা একমাত্র তোমাদের জন্য দিয়েছে। তোমরা আমল করবা কম, নেকি পাবা বেশি, ইবাদত করবা কম, সওয়াব পাবা বেশি, পরিশ্রম করবা কম, পারিশ্রমিক পাবা বেশি, ডিউটি করবা কম, বেতন পাবা বেশি। তোমাদের ইবাদত বন্দেগী যাই হোক না কেন, এই ইবাদত অল্প টাইমের ভিতরে আল্লাহ পাক এমন ভাবে পুষিয়ে দিবে, তারা 1000 বছর ইবাদত করে যেই নেকি কামাই করেছে, মাত্র এইতে 60, 64, 65 বছরের ভিতরে তার চাইতে 1000 গুণ বেশি কামাই করে যাবা। আলামালু কালিল ওয়াল আজরু কাসীর বলতে গেলে আজীব হয়ে যাবেন, শুধুমাত্র মাসালাগুলো শুনবেন। খেয়াল করেন, বেশি আর লম্বা চড়া অধিক যাব না, হাতে গোনা কয়েকটা আমল শিখিয়ে দেব, যেই আমলে বস্তা ভরে নেকি পাইতে পারবেন। বলবো? শুধু মাসালাগুলো শুনবেন, দেখেন নেকি দিয়া কারে পায়। শুধু মাসালাগুলো শুনবেন আমলের নিয়তে, শোনার সময় আমলের নিয়তে শুনবো, মাসালাগুলো শুনবো, শিখবো আমলের নিয়তে। নবী পাক বলেন মজলিসু ফিকিন খায়রুম মিন ইবাদাতি 60 সানা, যেই মজলিসে বসে মাসলা মাসাইলের আলোচনা করা হয়, একটা ছোট মাসালাও যদি বলা হয়, আপনি সেই জায়গায় বসে মাসালাটা শুনেন, এই মজলিসটা আল্লাহ পাকের কাছে খায়রুম মিন ইবাদাতি 60 সানা, বেরিয়া লাগাতার একটানা বিরামহীন কাজা কাফারা ছাড়া লাগাতার 60 বছর নফল নামাজ ও নফল রোজা রাখলে যেই নাকি একটা মাসালা শুনতে শিখলে সেই নাকি। আল্লাহ পাক রব্বুল আলামিন কত সহযোগিতা করেছেন। দুনিয়া বোঝা সহজ, কামাই করা কঠিন। আখেরাত বুঝি আসে না, আখেরাত বুঝি আসে না। এত নেকি হুজুর রাখি নেকির গোডাউন দিয়ে বইছেন, পাইকারি দরে নেকি দিতে, তাহলে থাকে এত সস্তা নাকি নেকি? নেকি এত সস্তা। একবার পড়ি আমার সাথে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ তামলাউ মা বাইনাস সামাই ওয়াল আরদ। মুমিন যদি একবার বিশ্বাসের সাথে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কলেমাটা পড়া দেয়, আল্লাহু আকবার, আল্লাহর নবী বলেন আসমান জমিনের মাঝখানে যত ফাঁকা জায়গা আছে ওই লোকটার জন্য নেকিতে ভরপুর হয়ে যায়। সময় কম, কামাই বেশি, এক লা ইলাহা ইল্লাল্লাহ এত নেকি। একবার বলেন আল্লাহু আকবার, 4000 নেকি। কয় হাজার? 4000 নেকি। 4000 টাকা কামাই করতে কয়দিন মাটি কাটা লাগে? 4000 টাকা কামাই করতে কয়দিন ব্যাংক চালানো লাগে? 4000 টাকা কামাই করতে কত পরিশ্রম করা লাগে? গায়ে খাটনি যারা খাটে কামাই করে কতক্ষণ? দুনিয়া বোঝা সহজ, এই তো এরপর এত টাকা এত টাকা, কিন্তু কামাই করতে দমের নাড়ি উল্টো বসতে বেরোয় যায়। আর আখেরাত বুঝতে কঠিন, নেকি মোটে মাথায় ধরেই না, কিন্তু ইনকাম করা একেবারে সহজ। আমার সাথে পড়েন আলিফ লাম মিম। কোরআন শরীফের সূরা বাকারার প্রথম 3টি হরফ, 3 হরফে আপনাকে 3 10 কে 30টা নেকি দান করা হয়েছে। এ পড়তে একটু কোনো জায়গা ঘামে নাই, একেবারে সহজ, ঠিক কি ঠিক না?
একবার যদি দুরূদ শরীফ পড়ে, নবী পাক বলেন মান সাল্লা আলাইয়া মাররা সাল্লাল্লাহু আলাইহি আশারা মাররা, যে আমার উপরে একবার দুরূদ শরীফ পড়ে আল্লাহ পাক তার উপরে 10টা রহমত নাজিল করে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর রহমত মানে বস্তা বস্তা নেকি। আল্লাহর রহমানে ইহকাল পরকালে শান্তি, আর শান্তি ছাড়া আর কিছুই না। কথা বলুন ঠিক কি ঠিক না? আল্লাহু আকবার। ইবাদত করবেন কম, নেকি পাবেন বেশি। মসজিদে নামাজ পড়বেন না ঘরে নামাজ পড়বেন? নামাজ ঘরে পড়বেন না মসজিদে? দোকানে না মসজিদে? খেত খাবারে না মসজিদে? কেন পড়বেন? 2টা কারণে পড়বেন। 1 নম্বর হলো মসজিদে 1 ওয়াক্ত নামাজ যদি জামাতে জামে মসজিদে পড়েন, ইমামের পিছনে জামে মসজিদে 1 ওয়াক্ত নামাজ পড়েন, আপনাকে আল্লাহ পাক 527 ওয়াক্ত নামাজের নেকি দান করবে। নামাজ পড়বেন 1 ওয়াক্ত, নেকি পাবেন 527 ওয়াক্তের। ঘরে নামাজ পড়লে আপনার ঘর যত ভালো হোক, টাইলস করা, কার্পেটিং করা, মার্বেল পাথর দিয়া, গালিচা বিছানো, স্প্রে মারা, এসি আছে, সব আছে, আর মসজিদের বেড়া নাই, খালি কয়েন টিন আছে, নিচে খেজুরির পাটি দিয়া উই পোকায় তার তলপা খাই বেলাই দিছে, কিন্তু মসজিদে জুমুর নামাজ হয়, ইমাম আছে, ইমাম সবের পিছনে ওই ভাঙ্গা মসজিদে পড়লে 1 ওয়াক্তে 527 ওয়াক্তের নামাজের নেকি। আপনার ঘরে দামি ঘরে পড়লে যদি কবুল হয় তাহলে 1 ওয়াক্তের নেকি। বরঞ্চ হাদিসে আসছে, যে ব্যক্তি সুস্থ শরীরে মহল্লার মসজিদে নামাজ না পড়িয়া ঘরে নামাজ পড়ে, বাড়ি বসে থেকে বাড়ি বসে নামাজ না পড়ে, মসজিদে না যায় সুস্থ শরীরে, লা তুকবালু সালাতু, তার নামাজ কবুলই হবে না। আর যদি কবুল হয় তাহলে 1 ওয়াক্তের বিনিময়ে 1 ওয়াক্তের নেকি পাইবেন, কিন্তু মসজিদে যে পড়লে 527 ওয়াক্তের নেকি পাবেন। যদি আল্লাহ ভাগ্য ভালো করে হেরেম শরীফের মসজিদে পড়তে পারেন, মক্কার মসজিদে, কাবার মসজিদে, আল্লাহু আকবার, 1 ওয়াক্তের বিনিময়ে 1,27,000 ওয়াক্তের নামাজের নেকি। হজে যারা যায় 40 দিন থাকে, 40-42 দিনের প্যাকেজ হয়। 40 দিন যদি 42 দিনে যদি হয়, তার ভিতরে 30 দিন থাকে মক্কায়, 8 দিন থাকে মদিনায়, 4 দিন হজের জন্য মিনা টিনা আরাফা ইত্যাদি দিয়ে 4 দিন পথে চলে যায়। এই 30 দিনে 5-30 150 ওয়াক্ত, 1 ওয়াক্তের বিনিময়ে 1,27,000 ওয়াক্ত নামাজের সওয়াব। আল্লাহু আকবার। সুন্নাত নামাজ পড়বেন, তাও এরকম লক্ষ গুণ নেকি হবে। ও জায়গায় 1 খতম কোরআন শরীফ পড়লে 1 লক্ষ খতম কোরআন শরীফ পড়ার নেকি। ও জায়গায় যায় একবার আল্লাহ বললে 1 লক্ষ বার আল্লাহ বলার নেকি। বলেন না সুবহানাল্লাহ। একটু যাওয়ার ইচ্ছা আছে নাকি? যাওয়ার ইচ্ছা আছে? অন্তর থেকে হাত জাগাবেন, কার কার ইচ্ছা আছে? যাবেন যাবেন ইনশাআল্লাহ। আল্লাহ যেন সবার হাত কবুল করে। কয় যে হুজুর হাত বেশি টাকা দেবে কিনা? হাত নামান, টাকা দেনেওয়ালা আল্লাহ। বহুত জনরে আল্লাহ দেশে। আমি আমার আব্বার 1 ইঞ্চি জমিও পাই নাই, এখনো পাই নাই, নাই তার পাবো কি? একখান ফুটো টিনও পাইনি, একখান ভাঙ্গা থালও বাগে পাইনি। গুরবাত অভাবের সংসারের ভিতরে আমরা 4 ভাই লেখাপড়া শিখে ফারেক হয়ে গেছি। এর ভিতরে আমরা আবার বুড়ো বাপের সন্তান, আমার বড় 8টা ভাই বোন, এর নামই কাতাড়ি আমরা। বাপ আমাদের জন্য কিছু করে রেখে যেতে পারে। আমাদের সচ্ছলতা আসার শুরুতে আব্বা চলে গেছেন, মা বেঁচে আছেন এখন। তো বাপের কিছুই পাই নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে হজ 2 বার, উমরা 5 বার করাইছে। 4টে ছেলে 4 বার উমরা করছে, 1 ছেলে 2 বার করে আসছে। প্রত্যেক বছর যাওয়ার ব্যবস্থা করে দিছে। ব্যবস্থা করনেওয়ালাকে ইচ্ছা থাকতে হবে, মনের তামান্না থাকতে হবে। আরে ভাই কত জায়গা গেলেন, দুর্গা পূজায় গেলেন, সরস্বতী পূজায় গেলেন, লক্ষ্মী পূজায় গেলেন, উড়াকান্দি গেলেন, ঠাউর বাড়ি গেলেন, ওই কি কয় কাটাগড় গেলেন, কত জায়গায় গেলেন। এসব জায়গায় যাতে তো কোনো ফায়দা নাই। একটাবার জীবনে একটু মক্কা মদিনায় যাব, পারা যাবে না ইনশাআল্লাহ? এখন থেকে প্রতিজ্ঞা করেন, ইনশাআল্লাহ হয়ে যাবে ব্যবস্থা। दुआ करबेन रहे मेरा मस्कन हवालिए काबा बने मेरा मदफन दियारे मदीना वहाँ जलवा फरमा हयातुन नबी है वही ज़ायरीन मज़ारे मदीना साहिल से लगा दे मेरे इश्कों की सफीना आँखों से दिखा दे मुझे मक्का ও মদিনা। দুনিয়ায় যত সুন্দর ঘর দেখেন না কেন, কাবা ঘর ওই কালো ঘরটার গায়ে কোনো রং নকশা নাই। ওই কালো ঘরটায় কালো একটা গিলাপ দেওয়া আছে, গিলাপটা কালো, তার গায়ে স্বর্ণে খচিত অনেক কিছু রং কিংবা কারুকার্য করা আছে। আমি বছর হজের পরে মুহররম মাসের 1 তারিখে গেছি। মুহররমের 1 তারিখে একেবারে আমি যে রাত্রে গেছি ওই রাত্রে কাবা ঘরের গিলাপ চেঞ্জ করছে। বড় মজার রাত। তা আমি এহরাম করে গেছি যে ভিতরে ঢুকবো, তওয়াফ করব, উমরা করব, কিন্তু যাওয়ার পরে বন্ধ করে দিয়েছে, এন্ড গিলাফ চেঞ্জ হচ্ছে, রাত 3টায় খোলা হবে। 120 কেজি স্বর্ণ আর 60 কেজি রূপো দিয়ে ওই গিলাফের গায়ে যে সোনালী লেখাগুলো দেখেন না, ওগুলো সুতো দিয়ে, এমনি সুতো দিয়ে না, ওগুলো স্বর্ণের সুতো দিয়ে এই লেখা। 120 কেজি স্বর্ণ আর 60 কেজি রূপো দিয়ে এই খচিতগুলো লেখছে ওর গায়ে।
14 কি বলা হয় 1400 কেজি ওজন গিলাফটার গায়ে, কাপড়ের গায়ে, এই সব মিলে হয়েছে, সুন্দর করে কান দিয়ে লাগাইছে। কাপড়টা দেখতে মজা, কাপড়টারে উঠে ফেললে ওর গা কোনো ডকশক নাই, একেবারে সাদা মাঠা। কিন্তু দোস্ত যতবার দেখবেন আর একবার দেখতে মনে যাবে, যতবার দেখবেন আর একবার দেখবার মনে যাবে। আর একবার দেখে আসার পরে বাংলাদেশে এসে বাকি জীবনে নামাজ পড়বেন আল্লাহু আকবার বলে সানা বান্দার সাথে সাথে আমার বিশ্বাস আশেকে মক্কা আশেকে কাবা যারা, তাদের চোখের সামনে কাবা গড্ডা ভাসতে তালে এর মজাই আলাদা। মসজিদে নববীতে যাবেন, তার মজা আলাদা। বিশাল মসজিদ, মসজিদে হারামও বড় মসজিদ। মসজিদে নববীতে 13 লক্ষ মানুষ এক জামাতে নামাজ পড়তে পারে। প্রায় আপনাকে মসজিদে চলে যাবে না? আল্লাহু আকবার, আরো ছোট হবে 13 লক্ষ, আর বাইরে সেহেন্টেন দিয়ে বিশাল। আল্লাহ পাক যেন একবার যার তৌফিক দান করে, নিয়ত রাখি আল্লাহ কবুল করুন, বলেন আমিন। তো হেরেম শরীফে নামাজ পড়লে 1,27,000 গুণ পাবেন, জামাতে নামাজ পড়লে ফরজ নামাজ, আর মসজিদে নববীতে পড়লে পাবেন 1027 গুণ, 1027 গুণ। সহিহ হাদিস 50,000 গুণ বলি, এটা ভুয়ো কথা। হাদিস মসজিদে নববীতে নামাজ পড়লে 1000 গুণ অন্য মসজিদের চাইতে বেশি বেশি নেকি পাওয়া যায়। আল্লাহ পাক আমাদের তৌফিক দান করুক। সময় কম কামাই বেশি, সময় কম কামাই বেশি। যে কথা বলছি, একটা মাসালা শিখলে কয় বছর? 60 বছর নফল নামাজ ও নফল রোজার নাকি 2-4টে মশালা কি বলবো 2-4টে মশালা ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিছু মশালা আছে, যেই মশালাগুলো না জানা থাকার কারণে আমার জিন্দেগির বহু নামাজ নষ্ট হয়ে গেছে। আমরা ওয়াজ করি বক্তারা মাঠ গরম করার জন্য বা নিজে ভাইরাল হওয়ার জন্য, অথবা উম্মতের স্বভাব চরিত্র কেমন সেইটা বুঝে, কার চাহিদা কেমন সেই বুঝে গান গজল ইত্যাদি দিয়ে ওয়াজ করি। আমারও সেই স্বভাব, এই আর কি তামাশা কিছু ইত্যাদি না করি করা মানুষ বসেন একটা মজমা জমানোর জন্য। বাকি জরুরি মাসালাগুলো, জরুরি ওয়াজগুলো আমরা করতে ভুলে যাই। জিন্দেগির সবচাইতে শ্রেষ্ঠ ইবাদত হলো নামাজ। মুসলমানের শ্রেষ্ঠ ইবাদত কি? একজন মানুষ 70 বছর নামাজ পড়ে দুনিয়া থেকে চলে যাবে, আল্লাহর কসম কিয়ামতের ময়দানে 1 রাকাত নামাজও সে আমল নামায় খুঁজে পাবে না। বিনা হিসাবে একজন বেনামাজি যেমন বিনা হিসাবে জাহান্নামে চলে যাবে নামাজের কারণে, ওই রকম এই লোকটাও নামাজ পড়েও বিনা হিসাবে জাহান্নামে চলে যাবে, তার আমল নামায় 1 ওয়াক্ত নামাজও নেই। কেন? নামাজকে যেভাবে পড়া দরকার নামাজের মাসালাগুলো জানে, এই মাসালাগুলো সে জানে না। বিভিন্ন সময় বিভিন্ন কারণে এই মাসালাগুলোর মার খেয়ে যাচ্ছে। নামাজের ফরজ 13টা, 1 নম্বরে কয়টা? নামাজের ফরজ কয়টা? 3 প্রকারের মাসলা লাগে নামাজকে তৈরি করতে, আর এই তৈরি করা নামাজ ভেঙে যায় 19টা কারণে। বুঝেন কথা? বোঝেন? নামাজের নাম আরবিতে বলে as-সালাতু মিফতাহুল জান্নাহ। বলেন as-সালাতু মিফতাহুল জান্নাহ। নামাজ কি বেহেশতের চাবি। বেহেশতের একটা বাউন্ডারি আছে, তার একটা গেট আছে, ওখানে বড় একটা তালা লাগানো আছে। যার যার বেহেশতে ঢুকতে তার তার তালা তাকেই খুলে যেতে হবে। আর এই খোলার জন্য দুনিয়াতে বড় বড় কামার দিয়ে চাবি বানাই নিয়ে গেলে হবে না। এই চাবি হলো একমাত্র নামাজ। চাবি কি? নামাজ। এবার হুজুর বলেন লিকুল্লি মিফতাহিন আসনান। খুব বোঝেন, প্রত্যেক চাবির দাঁত আছে। চাবির কি আছে? দাঁত ছাড়া চাবি হয় নাকি? প্রত্যেক চাবির দাঁত আছে। লিকুল্লি মিফতাহিন আসনান, প্রত্যেক চাবির দাঁত আছে, আর সব দাঁত সমান না, ছোট বড় আছে না। চাবি পকেটে থাকলে দেখতে পারেন, আমারও আছে। এই যে চাবি দেন, দাঁতের অবস্থাকে দূরিতে তো ভালো দেখতে হচ্ছে না। একটা ছোট, একটা বড়, একটা গুড়া, একটা খাটো, একটা মাথা বড়, ছোট বড়। তো এই প্রত্যেক চাবির দাঁত আছে। নামাজও যদি জান্নাতের চাবি হয় তাহলে তারও দাঁত আছে, আর দাঁত যদি সব সমান না হয়, ছোট বড় হয়, তাহলে এর মধ্যে ছোট বড় আছে। নামাজ যে নামাজ জান্নাতের চাবি, এর দাঁত হলো 3 প্রকারের। বড় দাঁত 13টা, মাঝে দাঁত 14টা, সাইজে দাঁত 28টা। বড় দাঁত 13টা, নামাজের 13টা ফরজ। আর কেন হাকাম কয় ফরজ? 13 ফরজ। নামাজের ওয়াজিব 14টা, এটা হলো মাঝে দাঁত। নামাজের সুন্নাত 28টা, সুন্নতে মুআক্কাদা। দাঁড়ানোর মধ্যে 7টা, রুকুর মধ্যে 7টা, সিজদার মধ্যে 7টা, বসার মধ্যে 7টা, 428টা সুন্নতে মুআক্কাদা। এরপরে আরো কতগুলো আছে ছোট ছোট, এগুলো 4 নম্বর দাঁত। তবে এই 3 প্রকারের দাঁত কমপ্লিট না হইলে আপনার নামাজ অসম্পূর্ণ। তার ভিতরে 1 নম্বর দাঁত যে 14টা, 13টা ফরজ আছে, এই 13টা ফরজের একটা ফরজও যদি ভুল ক্রমে অনিচ্ছাকৃত মাইর খায়, আল্লাহর কসম ওই লোকটার নামাজ হবে না। পরে মনে ওঠার সাথে সাথে আবার নামাজ দোহরাইতে হবে। আর 14টা আছে মাঝারি দাঁত, এর একটা দাঁত, 2টা দাঁত, 5টা দাঁত যদি ভুল করে ভেঙে যায় নামাজের মধ্যে, তাহলে নামাজের ভিতরে থাকতে থাকতে মনে উঠলে শেষে সজদা দিলে সেই সমস্যার সমাধান হয়ে যায়।
আর সুন্নত যেগুলো আছে সব কয়টাও যদি ছুটে যায়, খেয়াল করেন, সুন্নত যেগুলো আছে সব কয়টাও যদি ছুটে যায়, তবু সসিদাও দেয়া লাগবে না, সসিদায় তার সমাধান করে না, তা আর নামাজকে দোহরানোও লাগবে না, তবে সুন্নত তরকের গুনাহ থেকে যাবে, সুন্নত তরকের গুনাহ থেকে যাবে। ফরজ আর ওয়াজিব হলো নামাজকে তৈরি করার জন্য। এর ভিতরে 1 নম্বর হলো এই নামাজের 13টা ফরজের 1 নম্বরে শরীর পাক, একটু বলেন আমার সাথে। 2 নম্বরে কাপড় পাক, 3 নম্বরে নামাজের জায়গা পাক, 4 নম্বরে সতর ডাকা, ঠিক কি ঠিক না? এই সাইডে নিয়ে একটু কথা বলি। 1 নম্বরে শরীর পাক। পুরুষরা যারা, আমরা সাবালেক পুরুষ যারা আছে, আমাদের পেশাব করার পরে অনেকে জায়গায় বসে পানি দিয়ে 2 আইটে চলে আসে, ডিলা ব্যবহার করে না। আহলে হাদিস ওয়ালারা বলে, হাদিসে আসছে, কোন হাদিসের ভিতরে নাই, বুখারী হাদিস, মুসলিম, তিরমিজি, কোন হাদিসের ভিতরে নাই যে নবী আলাইহিস সালাম পেশাবে ঢিলা ব্যবহার করছে। তো হাদিসে না পাইলে উন্ডা আমল করে না, কাজেই ঢিলার কথা যেহেতু হাদিসে নাই, বুখারী হাদিসে নাই, এই জন্য ঢিলা ব্যবহার করে না। আমি এ কথায় একমত পোষণ করে বললাম, হ্যাঁ সত্যি বুখারীর হাদিসের ভিতরে, মুসলিম শরীফের হাদিসের ভিতরে পেশাবে ঢিলা ব্যবহার করার কথা নাই, কিন্তু এ কথা তো কোরআন হাদিসের সব জায়গা আছে। নাপাক অবস্থায় নামাজ পড়বা না, আছে না নাই? নাপাক অবস্থায় নামাজ পড়া জায়েজ। শরীর পাক ফরজ কিনা, কাপড় পাক ফরজ কিনা? এখন শরীর পাক আর কাপড় পাক ব্যক্তি পার্থক্যে সবার পার্থক্য আছে। সবার শরীর পাক রাখার পদ্ধতি একরকম না। সৌদি আরবের মানুষ তারা শুকনো শুকনো খায়, বেশিরভাগ শুকনো খাবার খায়, তাদের শারীরিক অবস্থা ভিন্ন রকম, তাদের শরীর ভালো, পেশাব করতে গেলে একবারে বেরোয় যায়। আমার দেশেও 16, 18, 20, 22 বছরের যুবকরা পেশাব করলে দেখেন 7-8 হাত দূরে ছিটে যেয়ে চলে যায়, কলকলায় একবারে বারোয় চলে যায়। আর 80 বছরের বুড়ো পেশাব করতে গেলে নিচে দিয়ে সবটা ভিজে যায়, একটুও সেটে না।